মানিকগঞ্জ সদর উপজেলার পোটাইল ইউনিয়নের মান্তা গ্রাম। এই গ্রামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা। প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অব্যাহত রাখতে সচেষ্ট আয়োজক সংগঠনের সদস্যসহ গ্রামবাসীরা। এই মেলার শুরুটা কেউ ভালোভাবে বলতে পারে না, তবে লোকমুখে শোনা যায় এই গ্রামে শাহ কানু প্রামাণিক নামে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। তার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে প্রতি বছর একটি ওরস হয়, আর এই ওরসকে কেন্দ্র করেই মেলায় বিভিন্ন আয়োজন করা হয়। আমরা ছোট জীবনের থেকেই দেখে আসছি, কারণ হলো আমাকে যখন বুদ্ধি হয়েছে তখন থেকেই আমরা এগুলি দেখতেছি। এই ঐতিহ্যবাহী মেলা এই পর্যন্ত চলেই আসছে, আরো দীর্ঘদিন যে চলবে এই আছে। 70 বছর আমি দেখছি মেলার বয়স, তারও আগে থেকে মিলে এটা ঐতিহ্যবাহী মেলা। আমার তো গরু দৌড়ানি বেশি ভালো লাগে। প্রায় ১৫০ বছর ধরে অনুষ্ঠিত এই গরুদৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে 10 দিন ব্যাপী চলে এই মেলা। আশেপাশের গ্রামসহ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় আসে গরুদৌড় প্রতিযোগিতা দেখতে। কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা, তবে এখনও কোনো কোনো জেলায় ধরে রাখা হয়েছে পুরানো এই ঐতিহ্য। এর মধ্যে অন্যতম মানিকগঞ্জ। প্রতি বছরের মতো এবারও সদর উপজেলার মান্তা গ্রামে আয়োজন করা হয়েছে এই ঐতিহ্যবাহী গরু প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকা থেকে নানা আকার ও রঙের শতাধিক গরু নিয়ে এসেছিলেন প্রতিযোগীরা। গরুদৌড় দেখতে ভিড় করেছিলেন হাজার হাজার নারী পুরুষ। আমি এবার যে দ্বিতীয়বার আসলাম, খেলাটা অনেক সুন্দর লাগে। গতবার আসছিলাম আমার ভাই ব্রাদার দোস্ত বন্ধু সবাই মিলে, বড় ভাই ছোট ভাই চাচা টাচা আছে সবাই মিলে আসছি। আজকে মোটামুটি 15-20 জন লোক আসছি আমরা এই গরু দাপান দেখতে। ছোটবেলা থেকে এই মেলা আসি, অন্য মেলার থেকে এই মেলায় মোটামুটি বেশ ভালো লাগে। প্রতিযোগিতা উপলক্ষে সেখানে বসেছিল দিনব্যাপী গ্রামীণ মেলা। সব মিলিয়ে আয়োজনটি গ্রামীণ জনগোষ্ঠীর মিলন মেলায় পরিণত হয়। মেলা উপলক্ষে মান্তা গ্রামের প্রত্যেক বাড়িতে অতিথিরা ভিড় জমান। পিঠা, পায়েস আর খেজুরের রস দিয়ে আপ্যায়ন করা হয় এইসব অতিথিদের। আজকের খেলার আয়োজন হচ্ছে, প্রধান আকর্ষণীয় হচ্ছে গরু ও ঘোড়া। তাদেরকেও এই গরু ঘোড়া উপলক্ষ করে এই মেলার সূত্রপাত এখানে ঘটেছে। আমার অনুমান এখানে 100-200 দোকানপাট আছে। মেলাটা 150 বছরের উপরে হবে, কেননা আমার বয়স 75 চলছে। আমার বাপ চাচার এমনকি দাদারও এই মেলা উপভোগ করে গিয়েছে বা আয়োজন করেছেন। এর থেকে প্রমাণ করা যায় এই মেলার বয়স কম করতে 150 বছর হবে। পুরাতন ঐতিহ্য ধরে রাখতে এই মেলার জুড়ি মেলা ভার। গ্রামীণ জনপদের মাঝে বেঁচে আছে আজও এই মেলা।